শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিপিএল শুরুর আগেই করোনার হানা, আক্রান্ত সৌম্য সহ একাধিক ক্রিকেটার। ফিটনেস ইস্যুতে মাশরাফিকে নিয়ে শঙ্কা। টি-20 বিশ্বকাপের দল গঠনে বিপিএলে গুরুত্ব সাকিবের। বরিশালকে শিরোপা জেতানোর প্রত্যয়, কোচ সুজনও আশাবাদী। এবাদত শরীফুল তাসকিনে মুগ্ধ শন টেইট। পেস বোলিংয়ে গুরুত্ব দিলে টেস্টে ধারাবাহিক হবে বাংলাদেশ, অজি তারকার বিশ্বাস। নির্ধারিত 3 ফেব্রুয়ারিতেই প্রিমিয়ার লিগ শুরু, 7 ভেন্যু চূড়ান্ত। নিরপেক্ষতা প্রশ্নে বিদেশি রেফারি নিয়ে ভাবছে বাফুফে। বিপিএল শুরুর আগেই করোনার হানা, সৌম্য সহ আক্রান্ত একাধিক ক্রিকেটার। আর ফিটনেস সমস্যায় মাশরাফিকে শুরু থেকে পাচ্ছে না মিনিস্টার ঢাকা। এদিকে বাংলাদেশে প্রত্যাবর্তন রাঙানোর লক্ষ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডসের। আসর মাতাতে মুখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কেন্নার লুইস আর সিলেট সানরাইজার্সের কেস্ট্রিক উইলিয়ামস। একটাই প্র্যাকটিস ভেন্যু, মিরপুর একাডেমি মাঠে, তাই ক্রিকেটারদের মিলন মেলা। শুক্রবার থেকে বিপিএল শুরু, বিদেশি তারকারাও একে একে যোগ দিচ্ছেন নিজ ডেরায়। বুধবার থেকে বায়োবাবলে ঢুকবে সবাই। এর আগে প্রথম দফায় যাদের কোভিড টেস্ট হয়েছে সেখানে অস্বস্তির খবর আছে। 4 জন পজিটিভ, খুলনার সৌম্য সরকার বড় নাম। মিনিস্টার ঢাকা মাশরাফিকে নিয়ে চিন্তিত। এমনিতে বহুদিন খেলার মধ্যে নেই, তার উপর ফিটনেস নিয়ে শঙ্কা বাড়ছে। মঙ্গলবার নেটে তামিমকে বোলিংয়ের সময় পুরনো চোট মাথাচাড়া দিয়েছে। শুরু থেকে নড়াইল এক্সপ্রেস থাকছেন না তা মোটামুটি নিশ্চিত। এদিন দলগুলোর প্রস্তুতিতে স্পটলাইট ছিল ফাফ ডু প্লেসির দিকে। এই প্রথম বিপিএলে খেলতে এসেছেন প্রোটিয়া তারকা। তার অন্তর্ভুক্তি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তি বাড়িয়েছে নিঃসন্দেহে। পরামর্শক স্টিভ রোডসও বাংলাদেশে প্রত্যাবর্তন রাঙাতে চাইছেন। বাংলাদেশে আবার ফিরে ভালো লাগছে। এবারে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। সালাউদ্দিন দারুণ কোচ, আমার কাজ হবে ওকে সাহায্য করা, সাথে ব্যাটারদের নতুন টেকনিক শেখানো। নামি দামি তারকা নেই, তাই ফেভারিটের তালিকায় উপরের দিকে নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় সমন্বয় ওদের মূল মন্ত্র। সেই মিশনে উইন্ডিজ সেন্সেশন কেন্নার লুইস হতে পারে দলটির এক্স ফ্যাক্টর। প্রথমবার বিপিএল খেলছি, অনেক উৎসাহিত আমি। আমাদের দলটা তারুণ্য নির্ভর, চেষ্টা থাকবে নিজেকে প্রমাণের। টপ অর্ডারে আমার লক্ষ্য থাকবে দলকে ভালো শুরু দেওয়ার। সিলেট সানরাইজার্সও অনুশীলন শুরু করেছে। বিদেশি তারকারাও ভিড়েছেন তাঁবুতে। দল যেমনই হোক, ওরাও ফেভারিটদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। সিলেট দলটা অনেক ভারসাম্যপূর্ণ। সবার মধ্যে সমন্বয় বাড়লে দল হিসেবে খেলাটা সহজ হবে। বিদেশি ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব থাকবে বেশি। আশা করি প্রত্যাশা মেটাতে পারবো। মাঠের লড়াই একপাশে, অন্যদিকে করোনা নিয়ে সতর্কতা সবার। এবার অলিম্পিকের প্রোটোকল অনুসরণ করছে বিসিবি। অর্থাৎ কোনো উপসর্গ না থাকলে 10 দিন পর সরাসরি যোগ দিতে পারবেন দলের সঙ্গে। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি চাইলে নিজ উদ্যোগে কোভিড টেস্ট করাতে পারবে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের শেষ ভাগে টি-20 বিশ্বকাপের জন্য শক্ত দল গঠন জরুরি। এজন্য আসন্ন বিপিএলে গুরুত্ব সাকিব আল হাসানের। দেশি ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ বলেছেন টাইগার সুপারস্টার। আজ জমকালো অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেছে সাকিবের দল ফরচুন বরিশাল। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করতে চান দেশ সেরা অলরাউন্ডার। কোচ খালেদ মাহমুদ সুজনও এই দল নিয়ে আশাবাদী। এর মধ্যে ঢাকায় চলে এসেছেন উইন্ডিজ তারকা ডুয়াইন ব্রাভো। দেশি বিদেশি সমন্বয়ে আসরের অন্যতম ফেভারিট ফরচুন বরিশাল। টুর্নামেন্টের আগে স্বল্প প্রস্তুতি নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। পাশাপাশি ডিআরএস না থাকায় হতাশা প্রকাশ করেছেন সাকিব। খুবই একটা ব্যালেন্স সাইড, বাট অবশ্যই খেলা শুরু হলে হয়তো কিছু কিছু ল্যাকিংস আসতে পারে, যেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। দেশি প্লেয়ারদের জন্য তো খুবই বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদেরকে শোকেস করার, নিজেদের পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে আসার।
আমি বিশ্বাস করি এখান থেকে অন্তত আমরা 2 কিংবা 3 জন নতুন প্লেয়ার পাবো যারা বাংলাদেশকে T20 ফরম্যাটে অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করতে পারবে। তো যেহেতু আমরা মিরপুর থেকে শুরু করছি, আমি মনে করি আশা করি ভালো উইকেটই হবে। আর তারপরে প্রত্যেকটা ভেন্যু চিটাগং তো অবশ্যই ভালো উইকেট, আর সিলেটও আমার মনে হয় এনাফ টাইম পাবে ভালো উইকেট তৈরি করার ব্যাপারে। এবাদত শরীফুল তাসকিনের গতি দক্ষতার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইন। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ তিনি বলছেন, পেস বোলিংকে গুরুত্ব দিলে ভারতের মতো বাংলাদেশেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিক হয়ে উঠবে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনে 1 বছরে ধারাবাহিক হতে বলছেন সাবেক অজি তারকা। এবাদতের সেলুট, তাসকিন শরীফুলের বুনো উল্লাসের রেশ কেটে গেছে, তবে ঐতিহাসিক জয়ের প্রভাব থেকে যাচ্ছে টাইগার ক্রিকেটে। অনেকের বিশ্বাস মাউন্ট মঙ্গানুয়ের সেই জয় বাংলাদেশকে বদলে দেবে। সাদা পোশাকেও ধারাবাহিক হতে শিখবে মুমিনুলের দল। বিশ্বাসীদের কাতারে থাকছেন সাবেক অজি তারকা শন টেইটো। নিউজিল্যান্ডে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে হবে। সামনের একটা বছর খুব গুরুত্বপূর্ণ। এই আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। সেভাবেই পরিকল্পনা করে ক্রিকেটারদের কাজ করতে হবে কন্ডিশন ও ম্যাচ পরিস্থিতি বুঝে। ঘরে মাঠে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয় পেসারদের। কঠিন কন্ডিশন থেকে বড় হওয়ার কষ্টটা উপলব্ধি করতে পারেন অস্ট্রেলিয়ার হয়ে 6 টেস্ট, 35 ওয়ানডে ও 21টি টি20 খেলা এই পেসার। তবে তরুণ টাইগার পেসারদের স্কিল গতিতে মুগ্ধ হয়েছেন। বিশ্বাস করেন পরিশ্রম করলে ফল পাবেন শরীফুল তাসকিনরা। গেল 10 বছরে ভারত অনেক উন্নতি করেছে পেস অ্যাটাকে। বাংলাদেশও তাই করতে পারে, যদিও স্পিন উইকেটে এটা করা কঠিন। আমার মনে হয় টেস্টে 20 উইকেট নিতে পেসারদের আরো গুরুত্ব দেবে বাংলাদেশ। বিপিএলে চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে ডাগআউটে থাকবেন শন টেইট। বিপিএল আসরের পর এই দল থেকেই সদ্য সাবেক হওয়া বোলিং কোচ গিবসনকে বেছে নিয়েছিল বিসিবি। এবার একই প্রস্তাব দেয়া হলে কাজ করতে আগ্রহী টেইট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে উড়ন্ত শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্বাগতিক মালয়েশিয়াকে 8 উইকেটে হারিয়েছে লাল সবুজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা। টাইগ্রাসদের দুরন্ত বোলিংয়ে 20 ওভার ব্যাট করলেও 49 রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। মাত্র 4 রান খরচায় 2 উইকেট শিকার রুমানার। সুরাইয়াও নিয়েছেন জোড়া উইকেট। জবাবে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। শামিমা করেন 28 রান। ম্যাচ সেরা হয়েছেন রুমানা। গ্রুপে কেনিয়া, স্কটল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবার ফুটবল প্রসঙ্গ। নির্ধারিত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। বেড়েছে ভেন্যুর সংখ্যা। প্রথম লেগ হবে 6টি মাঠে, দ্বিতীয় লেগ থেকে যোগ হবে কুমিল্লার ভেন্যু। এখনও ঠিক হয়নি লিগের পার্টিসিপেশন মানি। এদিকে নিরপেক্ষতার প্রশ্নে সুর বদলে বিদেশি রেফারির কথা ভাবছে বাফুফে। টুর্নামেন্ট কি লিগ, নির্দিষ্ট পরিকল্পনাই হয় না কোনো কিছুই। লিগ কমিটি এ নিয়ে দফায় দফায় বৈঠকে বসে। বারে বারে সিদ্ধান্তে বদলও আনতে হয়। মঙ্গলবার প্রিমিয়ার লিগ শুরুর তারিখে পরিবর্তন আসেনি, কিন্তু বেড়েছে ভেন্যুর সংখ্যা। কুমিল্লাকে ভেন্যু হিসাবে ঘোষণা করা হলেও সেখানে খেলা হবে দ্বিতীয় রাউন্ড থেকে। অনুমোদন পেয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। সব মিলিয়ে 7 ভেন্যু মোটামুটি চূড়ান্ত। 3রা ফেব্রুয়ারি পেশাদার লিগের যাত্রা শুরু হবে। কুমিল্লা যেটি দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হবে। রেফারিংয়ের পাশাপাশি ম্যাচ চলাকালীন নির্বাহী কমিটির সদস্যদের ডাগআউটে প্রবেশাধিকার নিয়ে আপত্তি ছিল বেশ কয়েকটি ক্লাবের। লিগ কমিটি এ নিয়ে পরিষ্কার কিছুই বলেনি। তবে বিদেশি রেফারিংয়ের প্রসঙ্গে কিছুটা নমনীয় অবস্থান সালাম মুর্শিদের। প্রেসিডেন্ট যদি বলে থাকেন তাহলে ডেফিনেটলি উনি নিশ্চয়ই কোনো কিছু মাথায় রেখেই বলেছেন। তো ওই ধরনের কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট করে বা সিচুয়েশন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। বিদেশি রেফারিরা এসে তাদের যে মেনটেন করার যে ধরন, তাদের যে ম্যাচ পরিচালনাটা, ইম্পর্টেন্ট ম্যাচগুলো ইন্টেন্সিটি কেমনে হ্যান্ডেল করতে হবে, এটাও শেখার একটা বড় ব্যাপার আছে। এবং প্লেয়াররাও কীভাবে রেফারির সাথে বিহেভ করতে হবে সেটা শেখারও একটা বড় জায়গা আছে। পার্টিসিপেশন মানি নিয়ে বরাবরই মন কষাকষি ক্লাব বাফুফের মধ্যে। এবার লিগের বেশিরভাগ খেলাই হবে ঢাকার বাইরে। ক্লাবগুলোর জন্য সেটা চ্যালেঞ্জিং। পার্টিসিপেট মানির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তো যেহেতু এবার ঢাকার বাইরে অনেকগুলো ভেন্যুতে খেলা হবে, তো আমরাও তো আশা করব আগে যে পার্টিসিপেট মানি দিয়েছে তার থেকে বেশিই দিবে। এদিকে লিগ শেষ হতেই অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের। অংশ নেবে বিপিএল এর সবগুলো দল। খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। শামীম আহমেদ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 সেটের ম্যারাথন লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1 অ্যান্ডি মারে। প্রায় 4 ঘন্টার ম্যাচে দারুণ শুরু করেছিলেন ব্রিটিশ তারকা, তবে সময়ের সাথে লড়াই জমিয়ে দেন বাসিলাসভিলি। পঞ্চম সেটের রোমাঞ্চে 6-4 গেমের জয়ে পরের রাউন্ডে ওঠেন অ্যান্ডি মারে। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের হেনরির বিপক্ষে প্রথম 2 সেট সহজেই পার করেছিলেন মেদভেদেভ, তবে তৃতীয় সেট করায় টাই ব্রেকে সেটা জিতেই স্বস্তির দ্বিতীয় বাছাইয়ের। নারী এককে স্বাগতিক সেন্ডার্সকে 2-1 সেটে হারিয়ে মিশন শুরু করেছেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। এছাড়া সরাসরি সেটে জিতেছেন গার্বিনে মুগুরুসা, তবে বাদ পড়েছেন সাবেক চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। মেসিকে টপকে ফিফা দ্য বেস্ট রবার্ট লেভানডস্কি, বর্ষসেরা কোচ টমাস টুখেল, বিশেষ পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিজয় নিয়ে উন্মাদনা শেষে এখন ফুটবল বিশ্বে মুখরোচক খবর হয়ে উঠেছে সেরা নির্বাচনের লড়াইয়ে কে কাকে ভোট দিয়েছেন, আর তালিকা প্রকাশ পেতেই মিলছে চমকপ্রদ তথ্য। ব্যালন ডিওর গেছে মেসির শোকেসে। লেভানডস্কি সমর্থকেরা তা নিয়ে সমালোচনাও করেছে অনেক। এবার ফিফা দ্য বেস্ট হয়ে আক্ষেপ ঘুচল লেভার। টানা দ্বিতীয়বার এই মর্যাদার অ্যাওয়ার্ড জিতে অন্য উচ্চতায় বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। টানা 2বার এই পুরস্কার জিতে আমি খুব খুশি। আমার সতীর্থ, কোচ এবং যারা আমাকে ভোট দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। ভোটাভুটির হিসেবে খুব কাছাকাছি ছিলেন দুজন। 48 পয়েন্ট নিয়ে বিজয়ী লেভানডস্কি, 4 পয়েন্ট কম মেসির। সালার অ্যাকাউন্টে 39 পয়েন্ট। ফিফার সদস্য দেশের অধিনায়ক, কোচ, সাংবাদিকের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। প্রকাশ পেয়েছে ভোটের তালিকা, সেটাও শিরোনামে। মেসির প্রথম 2 ভোট তার 2 সতীর্থ নেইমার ও এমবাপের পক্ষে, তৃতীয়টা পেয়েছেন রিয়ালের বেনজেমা। অন্যদিকে নিজের দ্বিতীয় ভোটটা মেসিকে দিয়েছেন লেভানডস্কি, আর বাকি 2 পছন্দ জর্জিনিও আর রোনালদো। সেরা 3-এ না থাকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য পেয়েছেন বিশেষ পুরস্কার। আন্তর্জাতিক গোলের রেকর্ডে CR7-এর এই অর্জন। পর্তুগিজ তারকা নিজের বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছেন লেভানডস্কিকে, আর অন্য 2টি ভোট চেলসির এনগোলো কান্তে ও জর্জিনিওর ব্যালটে। আর সবার মতো ভোট পড়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ারও। JB6-এর সেরা 3-এ ছিলেন লেভানডস্কি, প্রথম 2 জন অবশ্য কান্তে আর বেনজেমা। ফিফার বর্ষসেরা কোচ টমাস টুখেল, মানচিনি গার্দিওলার মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলেছেন চেলসি ম্যানেজার। সেরা নারী ফুটবলার বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়েস। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরতে রাতে ব্রাইটনের চ্যালেঞ্জ নেবে চেলসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। লিগে খারাপ সময় পার করছে চেলসি। শেষ 5 ম্যাচে মাত্র 1 জয়। এতে 22 রাউন্ড শেষে 43 পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান 3 নম্বরে। ব্রাইটনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টুখেলের দল। এদিকে একই সময় ইতালিয়ান কোপায় সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে ইউভেন্টাস। সবশেষ 8 ম্যাচে 6 জয়ে ছন্দে রয়েছে আলেগ্রির শিষ্যরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে সেরিয়ার তলানির দলকে হারাতে চায় তুরিনের ওল্ড লেডি। বিশ্রামে থাকবেন মোরাতা, দিবালা, কিন ম্যাককেনি জুটিকে দেখা যাবে আক্রমণ ভাগে। চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি পাকো গেন্তো। 88 বছর বয়সে মারা গেলেন সাবেক স্প্যানিশ উইঙ্গার। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে 6টি ইউরোপিয়ান কাপ জিতেছেন গেন্তো। 1953 থেকে 71 পর্যন্ত 18 বছরে খেলেছেন রিয়াল মাদ্রিদে। 600 ম্যাচে তার 182 গোল। 6টি ইউরোপিয়ান কাপের সঙ্গে 12টি লিগ, 2টি কোপা দেল রে সহ রিয়ালের হয়ে জিতেছেন মোট 24টি শিরোপা। এই রেকর্ড টিকেছিল 50 বছরেরও বেশি সময়। গত রোববার স্প্যানিশ সুপার কাপ জিতে সেটি স্পর্শ করেন মার্সেলো। জাতীয় দল স্পেনের হয়ে 43 ম্যাচ খেলেছেন গেন্তো। অংশ নিয়েছিলেন 1962 আর 66 বিশ্বকাপে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটার। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।